এই রাস্তা দিয়ে নামাজ পড়তে যাবি। এই বোতলে কি আছে জানিস? 80 বছরের বুড়ি মানুষের পেশাব। এই পেশাব আমি এই মাটির রাস্তা দিয়ে ছিটিয়ে দেব। তুই যাওয়ার সময় পিছলে পড়ে তোর জামা কাপড় নষ্ট হয়ে যাবে এবং তুই নামাজ পড়তে পারবি না। শরীরে এমন দুর্গন্ধ দেখে কে গেল এখান দিয়ে? ও তুই আমার আরামের ঘুম ভেঙে দিয়েছিস। আজকে তোকে আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। যে করে হোক আজকে তোর নামাজ পড়া আটকাবই। পড়তে যাবি। এই বোতলে কি আছে জানিস? 80 বছরের বুড়ি মানুষের পেশাব। এই পেশাব আমি এই মাটির রাস্তা দিয়ে ছিটিয়ে দেব। তুই যাওয়ার সময় পিছলে পড়ে তোর জামা কাপড় নষ্ট হয়ে যাবে এবং তুই নামাজ পড়তে পারবি না। তোকে নামাজ পড়তে দেব না। কি ব্যাপার? ঝড় বৃষ্টি কিছুই দেখতেছি না, এই রাস্তা ভিজলো কেমনে? আরে থামলি কেন? যা 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 যা। কি দুর্গন্ধ রে বাবা রে বাবা! মানুষজনের কি আক্কেল জ্ঞান কিচ্ছু নাই? এই রাস্তার মধ্যে মুইতে ভিজে থুয়ে দিছে। আজকে শুক্রবারে জুম্মার দিন, মানুষ এই রাস্তা দিয়ে নামাজ পড়বার নিয়ে যাইব। রাস্তা ভিজলো কি করে? তার জন্য তোর কি দরকার? যা তাড়াতাড়ি যা, আসার পর। এই কেদো যদি এক ফোঁটা শরীরে লাগে তাহলে শরীর একবার অপবিত্র হয়ে যাবে। গোসল না দেওয়া পর্যন্ত শরীর পবিত্র হইব না। আরে ও যাওয়া বাদ দে, এত কথা বলে কেন? আরে যা যা তাড়াতাড়ি যা, এত কথা বলিস না। তাই অত রিস্ক নেওয়ার দরকার নাই কেন? তার চেয়ে বরং ওই পশ্চিম পাড়া দেখবিরা মসজিদে যাই গা। এই বলে কি? নামাজ পড়ার জন্য পুরা উতলা উঠেছে। এই গরমের ভিতরে এই পশ্চিম পাড়া রাস্তা দেয়া তোর কেন নামাজ পড়বার মসজিদে যা লাগবে? আরে যা যা, তোর ভাগ্য ভালো, আজকে আমার পাতানো হাত থেকে তুই বেঁচে গেলি। কিন্তু তোর পিছু আমি ছাড়ছি না, তোকে আমি ছাড়বো না।